আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। প্রশ্নটা কি? সেটা হলো, দরদি আপনি তো বেলায়েত করেন, বেলায়েতের ফকির যারা তারাই তো আল্লাহর সাথে কাল জিন্দা রেখে জিকির করে, কথাবার্তা কয়। আমার আল্লাহ যা কয় তা পাগল শুনে, পাগল যা কয় তা আল্লাহ শুনে। অর্থাৎ বেলায়েতের যারা, এরা হলো এসকে আশেকের মাসেকের পাগল। এই পাগল যা কয় তা আল্লাহ শুনে, আল্লাহ যা কয় তা পাগল শুনে। তাইলে আল্লাহর সাথে মূল দিদার হইল আপনাদের। এই জন্য আপনারা জিগাইছি, আপনি নতুন করে দুটা কথা কইন। গেল একটা বিষয়। এবারে আমি এত কথা জিগাবো না, একটা কথা জিজ্ঞেস করছি, আর একটা কথা জিজ্ঞেস করবো। এটা হইল কি, নবীজির কাছ থেকে হজরত আলী বেলায়েত পাইলেন, আলী বেলায়েত পাইছে, এইটা প্রচার হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। একজন লোক দৌড়ে আইলেন, হে আল্লাহর আলী, আপনি নাকি বেলায়েত পাইছেন? আলী বলল হ্যাঁ। উনি বলল তাইলে আমার একটু বেলায়েত দেখান। হজরত আলী জিজ্ঞেস করলো, আপনি বেলায়েত পাইছেন? কয় হ। কয় তাহলে আমার একটু বেলায়েত দেখান। হজরত আলী বেলায়েত দেখাইতে বলল। হজরত আলী কি করলেন, কোমর থেকে টান দিয়ে তার জুলফিকার তরবারি বাইর করে এমনি করে ধরে রইল। আপনার কাছে আমি জানতে চাই, ওই লোকটা ভয় পাইয়া পিছিয়ে গেল, ডরাইল। আপনার কাছে আমি জানতে চাই, হজরত আলীর কাছে লোকটা দেখতে চাইলো বেলায়েত, হজরত আলী টান দিয়ে বাইর করলো তরবারি। এই তরবারির সাথে বেলায়েতের সম্পর্কটা কি? কি বুঝাইতে চাইছে ওই লোকটারে? আসলে কি এনে বেলায়েত কি? কারণ লোকটা দেখতে চাইলো বেলায়েত, হজরত আলী দেখাইলো তরবারি। এইটা আপনি একটু মানুষকে বোঝাইয়া বলবেন। এনে একটা ঘটনা আছে। আমার কাছে কয়েকটি প্রশ্ন রেখেছেন, তবে আমার কথায় খুব দুঃখ পাইছে। আবার কয় আমি রাগ করতে পারতাম, কিন্তু রাগ করলাম না। আপনারা নায়রাইছেন যে বাবা ঠুস, আমি নাকি নায়রাইছি। কার ঘরের বউ গো আমি? আপনি তো নায়রাইছেন। নায়ের তো আপনি আমারে আনছেন। গতকালকের আগের দিন গেছাম এলাকায়, তাই নায়র আমারে নিয়ে আইছে না। আপনি তো সাথে করে নিয়ে আসছেন, কিন্তু আপ্যায়ন এমন কেন? মানে আপ্যায়নটা বেশি একটা সুবিধাজনক না। কিভাবে যে আপ্যায়ন করতে হয় এটা বুঝে না। এজন্য অল্প কথাই, যে আমাকে বলে যে বুঝে না কথার ব্যাকরণ, তার জীবনটাই অকরণ। কথার ব্যাকরণ আমি বুঝি না, নাকি আপনি আমার বুঝাইতেই পারতেছেন না? যদি বুঝাইতে পারেন তাহলেই তো বুঝবো। আমি কয় আপনি আমার জেলে দিবেন কেন? আপনার আমি জেলে দেব কি কারণে? আপনি যে গানটা গাইছেন, জানগা নবীর আদিয়ন্ত কথা, আদিয়ন্ত কথা জেনে হৃদয় রেখো গাথা, এই গানটার মধ্যে আমার আল্লাহ নাই, সবই নবী। আগে আমার কথা ধরো, নবীকে তালাশ করো, তবে ক্ষুধা পাইতে পারো, গুণ রাখিও গাথা। আল্লাহর যদি রূপ থাকতো, জিবে পাইতো দেখা, নূর নবীজির পায়ের নিচে আল্লাহর আরশের মাথা। এই পুরো গানটার মধ্যে কোনো জায়গায় আল্লাহ নাই। আমি বলছি, আপনি যে গানটা গাইছেন, বর্তমানে সময়টা তো ভালো না। যদি ওই সময়টা যদি আপনি বিচার করেন, এই গানের জন্য মামলা হয়, মামলা হইলে সাধকের হবে। সাধকে গাইছেন তো আপনি, মামলা আমি আপনারই করুন। ভয় পাইলে কাজ হইব না। যাক, কয় ফাল দেন, নিচে মাটি আসেনি দেখেন। মাটি থাকবো কি, আর অনেক কিছুই আছে। বিছানাও আছে, চাদরও আছে, মাটিও আছে। কারণ এই মাটিটা বড় শক্ত মাটি, পবিত্র। চন্দ্রা সরকার যে ফাল দেয়, গুড়া ঘরটা শক্ত হানিফ সরকার। এজন্য ফাল দিয়ে মাটির মধ্যে টিকে আবার দাঁড়াইছি। যদি গুড়াটা শক্ত না হয়তো দাঁড়াইতাম না, এই দিকটা পালাই যাইতাম গা। কার লোকে জারি দেন, জারি শিল্পী ভিন্ন। এজন্য এইসব গল্প টপ্প দিয়ে লাভ নাই। কয় আমি বলছি, তিনি বললেন যে দয়াল নবী আমার নিত্য নতুন ঐশী বাণী কর্ণেওয়ালা, এই কথাটা বলছে না? তা আমি বলছি, হুজুর পাক যদি নবী শব্দের অর্থ যদি নিত্য নতুন ঐশী বাণী কর্ণেওয়ালা হয়, তাহলে ঐশী বাণী পবিত্র বলে পবিত্র কোরআন আমার। পবিত্র কোরআনের মধ্যে সেই ঐশী বাণী প্রকাশ করেছেন, পবিত্র কোরআন নাজিল হয়েছে। আমি বলছি, যদি ঐশী বাণী নিত্য নতুন পয়দা কর্ণেওয়ালা হয়ে থাকে, তাহলে এখন যে বর্তমানে ওই ঐশী বাণী থেকে 5টা ঐশী বাণী আপনি আমারে শোনায়েন।
এখন এটা তো শোনাবার কায়দা নাই। না। কয় এটা আমি কেমনে শোনাবো, এটা তো বেলায়েতের অলিদের কাছে। এইটাই তো আমি শুনতে চাইছিলাম আপনার কাছে, তিনি কারণ রাখলেন। এটা তো আপনার কাছে নাই। আর নাই দেখেই তো আমার হাসমত চাঁদের কাছে আপনার আসতে হবে এই ঐশী বাণী শুনবার জন্য। কয় আমরা আলেম ওলামা মানুষ, আমাদের কাছে ঐশী বাণী ওইগুলো আমাদের কাছে নাই, আর শুনিও না। না, সত্য কথা বলছে। এটা সত্যি বলছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ ধন্যবাদ দেওয়া চলে। জানাই। তবে আপনি একটা কথা বলছেন, কথাটা অসুন্দর। কয় নামাজ রোজা করতে হবে না, এটা শুনতে ভালো লাগছে না আপনাদের? আচ্ছা, আমি কি একবারও বলছি যে নামাজ রোজা আপনারা কেউ কইরেন না? হানিফ সরকার এই কথাটা কেন বললেন? এই যে যে আকবরী একটা মাতবুরি, এটা কিন্তু ভালো না। সত্য কথা। যেটা আমি বলি নাই সেটা আপনি বললেন। আমি একবারও বলি নাই যে নামাজ রোজা হজ যাকাত কালেমা কেউ আপনারা এটা কইরেন না, এগুলো করা লাগবে না, এই কথা কিন্তু আমি একবারও বলি নাই। আমি বলছি আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে নামাজি হয়, রোজা করলে রোজাদার হয়, হজ করলে তাকে হাজি বলে, দান করলে তাকে দানবীর বলে, কিন্তু মানুষ হওয়া যায় কিভাবে, মুসলমান হওয়া যায় কিভাবে, আমি এই কথা বলছি। সবাই কয় ঠিক আছে, খালি আপনার কাছে আমি ঠিক না, খালি বেকা ফিলে যায়, ওইদিকে চাই লাভ নাই শোনা। পাগড়ি বাঁধতে না। এই জন্য বাবা নামাজ রোজা হজ যাকাত, আমার হুজুর পাকের কাছে একজন সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ হাসর হবে কয়দিন পরে? কয় হাসর কয়দিন পরে হবে এইটা জানি না, তোমার কি লাভ? হাসরের জন্য তুমি কি আমল রাখছো যে হাসর কয়দিন পরে হবে তুমি জিজ্ঞেস করো? তোমার নামাজের কোনো আমল আছে? কয় নাই। কয় তোমার রোজার আমল আছে? কয় নাই। কয় তোমার হজের আমল নাই, যাকাতের আমল নাই, তাহলে হাসর কয়দিন পরে হবে এইটা জানি না, তোমার কি দরকার? কয় ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমলই নাই, তবে একটা আমল আমার আছে। বলে কি? বলে আমি আপনাকে ভালোবাসি, আমার কোনো ইবাদত নাই, আমার একটা আমল আছে, আমি আপনাকে ভালোবাসি। বলে সাহাবারে তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তবে একটা কথা শুনে রেখো, যে যাকে দুনিয়ায় ভালোবাসে আখেরাতে সেই তার পাশে থাকবে। সেই ভালোবাসাটা যদি করতে পারেন আমার হাসমত চাঁদের সঙ্গে, সে অবশ্যই অবশ্যই আপনার পাশে থাকবে। এজন্য শুধু নামাজ রোজা করলাম, নামাজও পড়তে হবে, রোজাও করতে হবে, আমার হাসমত চাঁদের মহব্বত অন্তরে রাখতে হবে, কোনোটা ছাড়াই কোনোটা করা হবে না। বেশি বেশি হুজুর পাকের মহব্বত, বেশি বেশি পাক পাঞ্জাতনের মহব্বত, বেশি বেশি পীর আউলিয়া উলিয়ার মহব্বত করা, এটাও ঈমানি দায়িত্ব। সেদিক থেকে কিছু বললাম। এবার 1400 বছর আগে কুরআন, এখন তারা কথা বলে, পীর আউলিয়া উলিয়ারা যে কথা বলে, নিত্য নতুন কোনো কথা বলে কিনা? যদি বলে থাকে তাহলে কি কথা বলে, সেই কথাটা কি আপনি একটু বলবেন। আগে একটা গান গাই, আমি তারপরে বলবো এটা। আমার মাওলা চিরবাবিয়া, আমার মাওলা চিরবাবিয়া, আমার দয়াল নবীর সালাম, মাওলাই আলীর মাওলাই ইয়াদ যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমারে কয় দয়াল নবী মাওলা আলীরে মাওলা ইয়াদ দিছে, এটা মুরিদ বায়াতের কথা বলছে, এটা আমার নবুয়ত। চাপার জোরে পুঁতি পড়েন না হানিফ সরকার, চাপার জোরে পুঁতি পড়েন না, শিল্পী বহুত আছে, কিন্তু হানিফ সরকারকে একটু ওজন দেয় আমি, কারণ আমি জানি সে একজন শুধু শিল্পী না, সে একজন পিসাবও বটে। আর যদি একটা পিসাব হইয়া যদি ওজন ছাড়া কথা কয় তাহলে কিন্তু চলবে না। এজন্য বলি মাউল দয়াল নবী পর্যন্তই তো নবুয়তের যুগ শেষ, আপনি নবুয়ত পান কই মিয়া? আমার নবুয়ত পর্যন্তই নবুয়তের যুগ শেষ, আর নবুয়তের যুগ শেষ পরে আসছে বেলায়েতের যুগ, আর বেলায়েতটাই আমার মাওলা আলী। এখানে আপনি নবুয়ত পান কই? আমার আলী আছে তাই নবুয়ত আছে, আমার হাসমত চান আছে তাই নবুয়ত আছে। আমার মাওলা চিরবাবিয়া,
অনন্ত অনাধি আমার রাসূলের রেসালাত তার সমান জানিবি ওরে খুদাই জ্ঞানের পরিধি পাগল অনন্ত অনাধি রাসূলের রেসালাত তার ও তুই সমান জানিবি আমার মাওলাই আলীর মাওলাইয়া ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি হইলে নবীজির উম্মত অবশ্যই মানবে পাকাই মাতার হইয়া কবরেতে যাবি পাকাই মাতার হইয়া কবরেতে যাবি মনরে মনামা মনরে সেই রববিয়াতে রোদা পাগল খুইলা দিল পরওয়ার মেরাজে হইল দিদার আল্লাহ আর নবী সেই রববিয়াতে রোদার খুইলা দিলেন পরওয়ার মেরাজে হইল দিদার আল্লাহ আর নবী আল্লাহ নবী আল্লাহ হইল নবী আল্লাহ হইল ইসলামেতে রাসূল হইল নবী আল্লাহ হইল ইসলামেতে রাসূল হইল রেসালাত তার পাকুল হইল এর হাকিকত জানিবি পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি আমার মাওলা মনরে ওই ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল দয়াল নবী ও মনরে আমার মাওলাজি রববিয়াত দয়াল নবীর রেসালাত মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি রশিদ সরকার একটা গানে আছে নবী আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত কাট্টা কাফের দোজকের কিট পাবে না সে নবীর শাফায়াত গানের মধ্যে বললেন খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি রাসূলের রেসালাত তার সমান জানিবি আমার মাওলা আলীর মাওলাইয়া দিনে হয় এক হাকিকত হইলে নবীজির উম্মত অবশ্যই তুই মানবি রববিয়াতের দ্বার খুইলা দিল পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহর নবী লানফি আল্লাহ হইল ইসবাতেতে রাসূল হইল রেসালাত বদল হইল এর হাকিকত জানিবি ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল আমার দয়ালো নবী এই বাতুনের দ্বার খুলে দিয়া এই বেলায়েতকে প্রতিষ্ঠিত করলেন এখন তার প্রশ্ন আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো চারজন পুত্র সন্তান ছিল তৈয়ব তাহের ইব্রাহিম কাশেম তারা তো ছোটবেলায় মারা যায় এই যে দয়াল নবীর আহলে বায়াত এই বংশধর পাক পাঞ্জাতনকে ঘিরে যে বংশধর আমার হুজুর পাক বললেন তাদেরকে মানতে বললেন শুধু তাই নয় তখন
যখন এই মাওলা ইয়াদটা আমার হুজুর পাক মাওলা আলীকে দিলেন যে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, তোমরা স্বীকার করলে কিনা? আবু বকর সিদ্দিক সেদিন বলেছিল অবশ্যই আমরা মেনে নিলাম, আপনি যার মাওলা আলীও তার মাওলা, আমরা তার কাছে ঈমান আনলাম, আমরা তার কাছে বায়াত গ্রহণ করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলীর কাছে সেদিন বায়াত গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন, উসমান গনি, তারা সবাই যখন বায়াত গ্রহণ করলেন, শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাক্ষিন হে আবু তালিবের পুত্র হযরত আলী, তুমি ধন্য, হুজুর পাক তোমাকে মাওলা ইয়াদ দান করেছে। ওইখান থেকে একজন লোক গিয়া কয়, আমি মাওলা আলীর মাওলা ইয়াদ মানি না। একজন লোক গিয়া কয়, আমি হযরত আলী যার দয়াল নবী যার মাওলা আলী তার মাওলা, এটা আমি মানি না। বলে কেন মানো না? কয় মানব কি করে, আপনার 4 জন সাহাবা প্রধান, আরও তো আপনার অনেক সাহাবা আছে, আপনি তো তাদের কাউকে মাওলা ইয়াদ দিলেন না, আপনি মাওলা আলীকে কেন দিলেন? আপনার জামাই এজন্য, আপনার যে মাওলা আলী মেয়ের জামাই, এজন্য কি আপনি তাকে মাওলা ইয়াদ দিয়েছেন? এটা আপনি ঠিক করেন নাই, এই জন্য আপনার এটা আমি মানি না। বলে দেখো, এটা তো আমি দেই নাই, আমার আল্লাহ পাক দিয়েছেন, তাই এটাকে আমি প্রকাশ করেছি। তুমি কি কোরআন বিশ্বাস করো না? বলে করি। কয় সূরা মায়দার 67 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে আমি যেন প্রকাশ করি, তাই আমি মাওলা আলীকে তোমার আল্লাহই মাওলা ইয়াদ দান করেছে, আমি তা প্রকাশ করলাম। বলে এটা যদি আল্লাহর তরফ থেকে মাওলা আলীর উপর আপনি দিয়ে থাকেন, তাহলে যেন আমার উপর গজব নাজিল হয়, আর যদি আল্লাহ পাকের তরফ হইতে আপনি মাওলা আলীকে মাওলা ইয়াদ না দিয়ে থাকেন, তাহলে যেন আপনার উপর গজব নাজিল হয়। এ কথা যখন বললেন, যেই নবী আমার রহমতুল লিল আলামিন, তার উপর কি গজব নাজিল হবে? কারণ সে কি মন গড়া দিয়েছে? মালিক চেয়েছে তাই তো তাকে দিয়েছে। বলে এই কথা তুমি বললে, যদি আমি দিয়ে থাকি ইচ্ছাকৃতভাবে, তাহলে তোমার উপরে আমার উপরে গজব আসবে, আর যদি আল্লাহর তরফ থেকে দিয়ে থাকি, তাহলে নাকি তোমার উপরে গজব যাবে। ঠিক আছে, তাই হোক। এই কথাটা বলে সেই হারেস ইবনে রুমান, যার নাম ছিল হারেস ইবনে রুমান, তিনি কি করলো, একটা ঘোড়ার মধ্যে উঠলো, 1.25 লক্ষ ভক্তদের মধ্যে একটা আল্লাহর তরফ হইতে একটা গজব, একটা ঠাডা ওই হারেস ইবনে রুমানের উপর পড়লো, আর সেই গজবে ঘোড়ার উপর থেকে ও একাই মৃত্যুবরণ করলো। সেই গজবে সে একাই মৃত্যুবরণ করলো। সেখানের বিষয়টা দেখেন, সেই মাওলা আলী থেকে এই বেলায়েতটা, এখন তার কথা হাসান হুসাইন, মাওলা আলী থেকে যদি হাসান হুসাইন পায়, তাহলে তো হাসান মারা গেল জহরে বিষ পান করে, হুসাইন মারা গেল কারবালায়। হুসাইন যদি কারবালায় মারা গিয়েও থাকে, হুসাইনের কি কোনো ভক্ত ছিল না? তার হাতে কি বায়াত গ্রহণ কেউ করে নাই? যদি তার হাতে কেউ বায়াত গ্রহণ করে থাকে, তাহলে তারাও তো ছিল। তাদের ক্রমান্বয়ে যদি আপনি আসতে থাকেন, হুসাইনের ঘরেও একটা সন্তান ছিল যার নাম ছিল জয়নাল আবেদিন। ওই জয়নাল আবেদিন কি শুধু ছোটই ছিল, সে বড় হয় নাই? তার হাতের উপর কি কেউ বায়াত হয়েছে না? যদি তার উপর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে থাকে, তারও তো একটা সিলসিলা আছে। সেই সিলসিলাটা যদি আপনি ধরতে যান, দেখেন নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। তাহলে নবী তরু শাখা হলো আলী, হাসান বসরি তার পহেলা কলি। হাসান বসরি মুরিদ কার কাছে? হজরত আলী করিমুল্লাহ অজহুর কাছে। তাহলে হাসান বসরি থেকে যত পীর মাশায়েখগণ, আপনি চিস্তিয়া তরিকার সিলসিলাটা যারা ধরবেন, ধরে দেখেন এইটা গুড়াঘর হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি, তার পীরকে, তার পীর খাজা উসমান হারুনি, তার পীর হাজি শরীফ জিন্দানি, এমনিভাবে মওদুদ চিস্তি, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি আপনি সিঁড়িটা টানতে থাকেন, এই সিঁড়িটা গিয়া পৌঁছাবে কার কাছে?
হাবিব আজমির যিনি গুরু, তার গুরু হলো হাসান বসরি, হাসান বসরির গুরু আমার হযরত আলীর গুরু আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সিঁড়িটা পাইলাম কিভাবে, আমরা বংশ পাইলাম কিভাবে, আমরা মুরিদ হইলাম। এটা হলো বায়াতের যে সিলসিলা, এইটা হলো এইটার এই বেলায়ের। তবে হ্যাঁ, আপনি আর একটা কথা বলছেন, আমার গনিশা, আমার লেংটা বাবার তো কোনো গুরু নাই। আমার গনিশা বাবা, তারও তো কোনো পীর নাই। কদম আলী মাস্তান, তারও কোনো গুরু নাই। এমনিভাবে অনেক আউলিয়াই আছে আমাদের বাংলাদেশে যারা মজ্জুম। বেলায়েত কি এক প্রকার? বেলায়েত এক প্রকার না, বেলায়েত হলো 4 প্রকার। বাহ 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 বাহ। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি পাইতে চাও খুদারে। মাওলারে, বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। কাল ভয় চৈতন্য ওই মানুষ নয়, সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার হাসিল করবি মোনামার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে। আমি আল্লাহরে দেখি না, আল্লাহই যেন আমারে দেখে। 4টা প্রকারের হলো বেলায়েত। এই যে বর্তমানে যারা পীর মাশায়েখগণ, তারা হলো বেলায়েতে কুবরার অধিকারী। আর বেলায়েতে আবরারের ঘরে যারা পৌঁছেছে তারাই হলো মজ্জুম। তারা আল্লাহরে দেখে না, আল্লাহ যেন তাদের দেখে। কারণ তারা পাগল, একবেলা খায় আর একবেলা না খায়া দিন কাটায়। তাদের হালটাই ভিন্ন। একজনে মারলেও আরেকজনের গায়ে তারা আঘাত করতে যায়। পাগলের ভাবটা বড় কঠিন। একটা হলো মজ্জুম আর একটা হলো মজ্জুমে সালিকিন। যারা মজ্জুমে সালিকিন, তাদের বউ আছে, তাদের ঘর আছে, তাদের সংসার আছে। তারা নিজেরও বায়াত হয়, বায়াত হইয়া আরেকজনকে বায়াত করায়। যেমন হানিফ সরকার, তার বউ আছে, পোলাপান আছে, বাচ্চা কাচ্চা সবই আছে। বাচ্চা কাচ্চা ফুটাইছে। এটা হলো মজ্জুমে সালিকিন। আর যারা মজ্জুম ওলি, আমার কদম আলী মাস্তান, আমার গনিশা, আমার লেংটা বাবা, এরা হলো মজ্জুম আউলিয়া। এদের আল্লাহ পাক ডাইরেক্ট তরফ হইতেই তারা বেলায়েত প্রাপ্ত হইয়া যায়। ওই যে পাগল, বাহালুল পাগলের ঘটনা শুনেছি না আমরা? কবরের মধ্যে পাশ ঝুলাই বৈশা বৈশা হারুন আর রশিদ কবরের পাশ দিয়ে যায়। কা পাগল, কি করস তুই? খালি সারা দিন দেখি কবরের মধ্যে বৈশা থাকোস, দুনিয়ায় আর কোনো জায়গা নাই। কই যাব? একদিন পরে হইলেও তো আমার এই জায়গায় আসতে হবে, 2 দিন পরে হইলেও তো আমার এই জায়গায় আসতে হবে। ও বাদশা, তুমি যে রাজপ্রাসাদে ঘুমাও, তুমি কি সারা জীবন রাজপ্রাসাদে থাকতে পারবা? বুকে হাত দিয়ে বলতে পারো বাদশা? কই না, আমি সারা জীবন রাজপ্রাসাদে থাকতে পারবো না। বলে তাহলে তোমার কি এই জায়গায় আসতে হবে না? বলে হ্যাঁ আসতে হবে। কয় তুমি 2 দিন পরে আসবা সুখ ভোগ করে, আর আমার এখানে আসতে হবে দেখে আমি আগে বসে রয়েছি। এই জন্য আমি আগে এসে বসে রয়েছি। বাদশা নিজেরে খুব অপমান মনে করলো, কারণ বাদশার সঙ্গে তো আরো লোকজন। কয় শালার পাগল, ওর সাথে কোনোদিন একটা কথা কই আমি কোনোদিন একটা কথা কই আমি জিততে পারলাম না। ও আমারে সব সময় হারাই দেয়। যা করে যদি আমি কোনোদিন আমার রাজ দরবারে পাই, আমি ওরে একা একা একটা শিক্ষা দিব। হঠাৎ করে একদিন পাগলে আমার রাজ দরবারের সামনে দিয়া যায়। বাদশার যিনি গেটের দারোয়ান দৌড়ে গিয়ে বাদশার কাছে কয়, বলে আপনি না বলছেন বাহালুল পাগল যদি আমার বাড়ির সামনে দিয়ে যায়, ওরে যেন আপনার সঙ্গে দেখা করায়। ছোট, আমার কথাটা আপনারাও খেয়াল করেন যে আমার কথা শুনতে পারেন কিনা। বলে বাহালুলকে তো দেখলাম আপনার গেটের সামনে দিয়ে যাচ্ছে, বাহালুলকে কি ডাকবো? কই তাড়াতাড়ি ডাকো, দেরি করো না, ওরে আমার সাথে দেখা করাও। কয় ঠিক আছে। কয় ওর জানি সিঁড়ি পায়ে উঠতে হয় না, সিঁড়ি পায়ে উঠতে গেলে সময় লাগবে। ওরে রশি, ঝুলন্ত রশি, একটা লিফট সিস্টেম করে ওকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। বলে ঠিক আছে। বাহালুলকে নিয়ে গেছে বাদশার সামনে। বাহালুল হাজির। কয় বাহালুল,
বলে বলেন, আপনি আমাকে ডেকেছেন রাজামশাই? বলে হ্যাঁ ডাকছি। ভালো, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? কয় তোমার তো কোনোদিন কোনো প্রশ্ন করে আমি হারাইতে পারি না, আজকে দেখি তুমি কি জবাব দাও। বলে কি জবাব, কি প্রশ্ন আপনার তাই বলেন। বলে বাহালুল, আমি প্রতিদিন 400 রাকাত নামাজ না পড়ে আমি বাদশাহ হারুন আর রশিদ ঘুমাই না। আমি শুধু একটা বাদশাহী না, আমি একজন মাওলানাও। কিন্তু আমি আল্লাহর কাছে নামাজ পড়া যা কই তা হয় না। কিন্তু তুমি কোনো নামাজ পড়ো না, তুমি কোনো রোজা রাখো না, সারাক্ষণ দেখি কবরের মধ্যে পাও ঝুলাই বসে থাকো, কিন্তু তুমি মুখ দিয়ে যা কও তাই হয়। কিন্তু তুমি মুখ দিয়ে যা কও তাই হয়। তুমি যদি কাউকে একটু পানি পরে ফুক দাও, ওই পানি পরা খালে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তুমি কাউকে যদি পানি পরে ফুক দাও, তার পেটে ব্যথা ভালো হয়ে যায়। তুমি যদি কাউকে একটু পানি পরে দাও, নিঃসন্তান মা তার সন্তান পায়। এত কিছু কেমনে হয় হারুন বাহালুল? আমিও তো নামাজ পড়ি, আমিও তো রোজা করি, কিন্তু আল্লাহ আমার কথা শুনে না। তোর কথা কেন শুনে তুই আমার একটু কত? কয় এই জন্য তুমি আমার ডাকছ? কয় হ। কয় সোনের বাদশা, তুমি নামাজ পড়ো, তুমি খুব ভালো একজন মানুষ, কিন্তু বাদশা রে, একটা বার চিন্তা করো তো, রাজপ্রাসাদে থেকে কি কখনো মাওলাকে পাওয়া যায়? বাদশা, তুমি রাজ পোশাক পরেছো, তুমি রাজপ্রাসাদ, এই যে আমৃত্যুকটাকে তুমি ধরে রাখছো, এখনো তোমার মাথার মধ্যে আমার রাজপ্রাসাদের চিন্তাই তোমার যায় নাই, এই ঘর বাড়ির চিন্তাই তো তোমার মাথা থেকে এখনো সরে যায় নাই। তাহলে তুমি কি করে রাজপ্রাসাদের থেকে তুমি আল্লাহকে পাওয়ার আশা করো? বলে শোনো বাদশা, আমি তেমন কোনো ইবাদত করি না, তবে হ্যাঁ, আজকে যদি আমি চাইতাম আমি বাগদাদের বাদশা হারুন আর রশিদ, আমি তার সঙ্গে দেখা করব, আমার কি করা লাগতো? কয় প্রথম আমার গেটের দারোয়ানের সঙ্গে তোমার কথা বলতে হইতো। কয় আমি বললাম তার সঙ্গে কথা, তারপরে আমার রাজদরবারে যিনি মন্ত্রী আছে তার কাছে তোমার অনুমতি নিতে হইতো। সে যদি অনুমতি দিত তাহলে আমার কাছে আসতে পারতে। বলে তাও পারতাম না। কয় কেন পারতে না? বলে তারপরও আমার আসতে তোমার কাছে আমার সময় লাগতো। কয় কেন? কয় তোমার বাড়িটা হলো 2 তলা বিল্ডিং, কত উঁচা একটা বিল্ডিং তোমার, এই উঁচা বিল্ডিং এই 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে আমার একটু সময় লাগতো না বাদশা? কহ লাগতো। কয় যেহেতু তুমি আমারে চাইছো আমার সাথে দেখা করবা, কই তোমার মন্ত্রী পর্যন্ত তুমি যাও নাই, তোমার গেটের দারোয়ানে বলছে আর আমারে তুমি খবর পাঠাইছো, সিঁড়ি বেয়ে উঠতে আমার দেরি হবে, সেই অপেক্ষাটুকু তুমি করো নাই। ঝুলন্ত একটা লিপ বানিয়ে রশি বেঁধে তুমি আমাকে টান দিয়ে 2 তলার মধ্যে নিয়ে আসছো। বাদশারে, একবার চিন্তা করে দেখো তো, তুমি চেয়েছো তাই আমাকে এত সহজে এত দ্রুত তোমার কাছে আমাকে টান দিয়ে নিয়ে আসছো, এর জন্য আমি তোমার কাছে আসতে পেরেছি। আমার মালিক চেয়েছে বলে আমাকে বেলায়েতি শক্তি দান করেছে, এর জন্য আমি যা কই আল্লাহ তাই শুনে, এর জন্য আমি মুখ দিয়ে যা কই তাই আমার আল্লাহ শুনে। আর তুমি মুখ দিয়ে যা কও তাই আল্লাহ শুনে না। কেন শুনে না? এটা আমার মালিক চেয়েছে, এটা তুমি চাইছো তুমি আমার সাথে দেখা করবা, এই জন্য আমি এত তাড়াতাড়ি আসতে পেরেছি। আর মালিক যাকে চায় টান দিয়েই তাকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। আর তারাই হয় মজলুম ওলি, তারাই হয় আমার গনিশা, তারাই হয় আমার কদম আলী মাস্তান, তারাই হয় আমার সুলেমান লেকটা বাবা। বলে আর একটা প্রশ্ন আছে আমার ভাই। বললেন এই যে পীর ওলিয়া উলিয়ারা 1400 বছর আগে তো কোরআনের মধ্যে কথাবার্তা আমার আল্লাহ পাক বলছেন, এখন আমার আল্লাহ পাক কথা বলে এটা আমি বিশ্বাস করি। এখন আল্লাহ যে ওলিদের সাথে কি কথা কয় সেখান থেকে 5টা বাণী আপনি আমাদেরকে শোনায়েন। দেখেন, যার সাথে কথা বলে এই ভেদটা সেই ভালো জানে। আমি বিশ্বাস করি আমার মুর্শিদের একটা কথাও আমার কাছে বাণী ছাড়া না।
এটা আমি বিশ্বাস করি। আমার বইরা বরি আমাকে যেই কথা বলে প্রত্যেকটা কথাই আমার জন্য বাণী। কি বলেন, আমার দয়ালের কথা কি আমার জন্য বাণী নয়? তিনি যেই কথা বলে প্রত্যেকটা কথাই আমার কাছে বাণী সমতুল্য। আমি একটা কথাও আমি ফেলে দিতে পারবো না, প্রত্যেকটা কথাই বাণী। কারণ একটা গান আছে, কত রঙে বিহিরঙ্গে নানান রঙে, কত রঙে বিহিরঙ্গে নানান রঙে, ছায়া আমার রঙে মিশে ছেড়ে মুর্শিদ রূপে সাই, ছায়া আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাই।
নানান রঙে সাই আমার রঙে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতেছে। আমার আল্লাহ পাক বলে, আমার যেই অলি, আমার যেই আল্লাহর অলি, আমার যে বন্ধু আমার নাম নিতে নিতে আমার হইয়া যায়, আমি আল্লাহ তখন তার হইয়া যাই। তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত, তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা, তখন সে যে চোখে দেখে সে চোখ হয়ে আমি আল্লাহর চোখ, তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ। যার এক নাম মিলে হয় অলি আল্লাহ। তাই আল্লাহর অলিগণ যা বলে এটাই আমার আল্লাহর কথা, যেহেতু অলির মুখ আমার আল্লাহর মুখ, তাহলে অলিগণ যে কথা বলে সেই কথাই আমার নিত্য নতুন কথা। এই নিত্য নতুন কথার মধ্যে দেখেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বলেছেন, যে হৃদয়ে ভালোবাসার আগুন নেই সেই হৃদয় পাথরের মতো, যে হৃদয়ে ভালোবাসার আগুন নাই সেই হৃদয় পাথরের মতো। এটা কি কোরআনের বাণী? এটা আল্লাহর তরফ হইতে আমার খাজা মঈনুদ্দিনের দিলে এটা আসছে, এই জন্য আমার খাজা মঈনুদ্দিন এ কথা বলছি। এটাও একটা বাণী। তুমি যদি আল্লাহর দর্শন পেতে চাও তবে নিজের আমিত্বকে অহংকারকে দূর করো। নিজের আমিত্ব অহংকার তুমি দূর না করতে পারলে তো তুমি কখনোই আল্লাহকে পাবা না। এটাও একটা বাণী। কালে এসব বালা মুসিবত বেদনা খুশি থাকো, কেননা বন্ধুর তার বন্ধুর পাশে এসে প্রভু। রুটি রুজির চিন্তা তুমি ছেড়ে দাও, রিজিক দাতাকে চিনো, তারপর দেখো তোমার হৃদয়ে কাঙ্ক্ষিত রিজিক কিভাবে পৌঁছে যায়। তুমি কখনো রিজিকের পিছনে ছুটো না, তুমি মালিকের পিছনে ছুটো, দেখো তোমার হৃদয়ের মধ্যে রিজিক অনিবার্য হইয়া যাবে, যদি মালিককে তুমি রাজি খুশি করতে পারো। তুমি আল্লাহকে চাও আবার দুনিয়াও চাও, এটা এক ধরনের পাগলামি। এ কথা কে বলছে? আমার খাজা মঈনুদ্দিন বলছে, এটা তার বাণী। তুমি আল্লাহও চাও আবার দুনিয়ার লোভও তুমি করো, এটা পাগলামি। আল্লাহ চাইলে আল্লাহকেই চাইতে হবে, দুনিয়ার লোভ করা যাবে না। এই যে এখান থেকে আমি খাজা মঈনুদ্দিন চিশতির 5টি বাণী আপনাকে শোনাইলাম, যে 5টি বাণী পবিত্র কোরআনের না। ধর্মরাজ আসরে ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাবার পূর্ণ বেটাই আমি হানিফ সরকার, ধন্যবাদ দেই তারে। যেইভাবেতে এই আসরে আমার এতগুলা প্রশ্ন করে, সব কয়টার জবাব দিয়েছি, আরো একটা বাকি রইয়া যায়। ভাবে ভাবে ভাবের কথা জোড়া গাথারে আমার মনে পইরা যায়। মাওলা আলীর কাছে গেলেন বেলায়েত দেখতে, আপনাকে তো বেলায়েত দিয়েছেন, আপনি একটু বেলায়েতটা দেখান আমাকে। ভাই একটু মেন ভোকালের গেমটা বাড়ান তো। বলে বেলায়েত দেখবে। তিনি কি করলো? তার আগে আরেকটা ঘটনা বইলেনি। একজন আল্লাহর ওলি যার নাম ছিল বাকি বিল্লাহ, তার একজন ভক্ত ছিল। সে বলল, দয়াল আমি মারফত দেখতে চাই। বলে মারফত দেখবা? কয় হ্যাঁ আমি মারফত দেখতে চাই। কয় আমি যেদিন মারা যাব ওই দিন তুমি একটা মারফত দেখতে পারবা। আমি যেদিন মারা যাব সেই দিন তুমি মারফত দেখতে পারবা, তার আগে মারফত দেখতে পারবা না। কয় আপনি কবে মারা যাবেন? কয় আমি 1 সপ্তাহ পরেই মারা যাব। দয়াল বাকি বিল্লাহ তো মারা গেছে। ওই যে মারফত দেখতে চাইছে, ভক্তের মনে তো মারফত দেখার বাসনা তার রয়ে গেছে। কিভাবে মারফত দেখতে তিনি পারবে? বলে শোনো, মারফত তুমি দেখতে পারবে আমি যেদিন মারা যাব ওই দিন আমার জানাজা দিতে একজন লোক আসবে, আর তাকে যদি তুমি দেখো, তার কাছে যদি জিজ্ঞেস করো, সে তোমাকে মারফত দেখায়া দিবে। এই কথাটা বলে তো তিনি মারা গেছে। এখন বাকি বিল্লাহ যেদিন মারা গেল ওই দিন ভক্ত গিয়েছে তার জানাজায়। দয়ালে বলছে আমার মারফত দেখাবে, তার জানাজায় একজন লোক আসবে, আর তার কাছ থেকে আমি মারফত দেখতে পারবো। তার জানাজায় একটা লোক ঘোড়ায় করে সাদা পোশাক পরিধানে
জানাজা একটা লোক আসছে, জানাজা পড়ানো শেষ, এখন তিনি চলে যাচ্ছে। পিছন দিক থেকে তার ভক্ত ডাক দিয়ে কয়, দয়াল কে আপনি, একটু দাঁড়ান। কয় কেন? বলে আমার দয়াল বলেছে দুনিয়ায় থাকতে যে যে ব্যক্তি আমার দয়ালের জানাজার মধ্যে আসবে জানাজা পড়াইতে, তাকে যদি আমি তার কাছে যদি আমি মারফত সম্বন্ধে জানতে চাই, সে নাকি আমাকে মারফত দেখাবে। আমি মারফত দেখতে চাই, আপনি আমাকে মারফত দেখান। সে কোনো কিছুই করল না। আস্তে করে পিছন দিক থেকে ঘুরে তিনি সামনের দিকে যখন তাকাইলো, তাকায় দেখে সে আর কেউ না, তারই মুর্শিদ কেবলা বাকাবিল। তাকায় দেখে সে আর কেউ না, তারই দয়াল বাকি বিল্লাহ, তার জানাজা সে নিজেই পড়াই গেল। তখন বুঝতে বাকি রইল না, এই তো আমি মারফত আমার দেখা হয়ে গেল। মাওলা আলীর কাছে গেল বেলায়েত দেখতে। মাওলা আলী তার জুলফিকারটা টান দিয়ে বের করলেন, তার তলোয়ারটা তিনি টান দিয়ে বের করলেন। তলোয়ারটা দেখে তিনি চমকে গেলেন, সামনে থেকে 2 কদম পিছনে চলে গেল। কেন? ওই তলোয়ারের মধ্যে আমার হুজুর পাকের নুরানি চেহারাটা ফুটে উঠেছিল। তলোয়ারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা লেখা, কালেমা দেখা। শুধু তাই নয়, ওই চেহারা মুবারক যখন ফুটে উঠছে, অবাক হয়ে গেছে, এইটাই তো বেলায়েত, এটাই তো বেলায়েতের খেলা। জবাব করলাম এখানে। আপনার কাছে আমি কি প্রশ্ন করব? রাত্র তো গভীর, একটা প্রশ্ন আমি রাখি, আপনি বলবেন। আপনারা কি কেউ বলতে পারবেন আমার দয়াল নবী তার জীবনে কয়বার হজ করেছেন? একবার। সেটা হলো বিদায় হজ। তার জীবনে বড় হজ তিনি একবারই পালন করেছেন। ওই হজে যেদিন তিনি গেলেন, তিনি কাবা ঘর তোয়াফ করতেছে, আর মুখে কি জানে কি বিড়বিড় করে বলে। এখন সাহাবারা পিছনে। একজন সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন কাবা ঘর তোয়াফ করতে, কিন্তু আপনি তোয়াফ করতেছেন আর মুখে জানি কি বলতেছেন, আপনি বলেনটা কি? কয় আমি অভিশাপ করতেছি। কি কয়? কয় আমি অভিশাপ করতেছি। আপনি বলবেন হুজুর পাক গেল, তার জীবনে একবার তিনি বড় হজ পালন করতে গেল, আর তিনি কাবা ঘর তোয়াফ করতেছে, আর ওই মুহূর্তে তিনি অভিশাপ করতেছে। কাদেরকে অভিশাপ করলো? খবরদার, সাবধান, তারা কোনো ইহুদি না, তারা কোনো খ্রিস্টান না, তারা কোনো বেদিন না, তারা কোনো হিন্দু না। তারা কারা? কেন তাদেরকে অভিশাপ করলেন? এই কারণটা কি? এই একটি কথা, ছোট্ট আরেকটি কথা জানবো। এমন একজন নারী দুনিয়ার বুকে, তিনি 6টা নবুয়তের অধিকারী। আপনি বলবেন সেই নারীটাকে? 6টা নবুয়তের অধিকারী কিভাবে তিনি হইলেন, এই বিষয়টা কি? আজকে তো মনে হইতেছে 2 রাত পালা গাই, রাত শেষ হয়ে যায়, কিন্তু ভালো লাগতেছে ভাবে এটা বিষয়টা একটু আলাপ আলোচনা করবেন। সরকার রশিদ বলে মুসলমান, আল্লাহ নবী আলীর শান 3টাই সমান জানিয়া ইবাদত করবি।
আপন বলতে আমার কেহ না, আমার হাসমত চান রহিম চান আপন বলতে রে আমার কেহ না, আমার কেলা তুইয়া পালাইছে সবাই, আমি কার ছায়াই দা যাব গিয়া, ওরে আমায় সকলেই ফাঁকি দিছে, অসময়ে দাঁড়ে যাইয়া দাঁড়াই রে কার কাছে, আমার অসময়ে দাঁড়ে যাইয়া দাঁড়াই রে কার কাছে। তুই দুঃখের বুঝা নামাবো কোথায়, ওরে আমি দুঃখের বুঝা রে নামাবো কোথায়, যার কাছে যাই দেখি বুঝা না রোমা দুঃখের বুঝা নামাবো